আজকের দিনটা খুবই দুঃখের দিন। তাই দুঃখের মতো করেই যে কীভাবে কী ভাষায় প্রকাশ করব, কি বলবো, কি করব তা বুঝে উঠতে পারছি না। তাই যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তোমরা ক্ষমা করে দিও। প্রথমেই জানাই আমার সেজ পিসি, আমার মেজ পিসি, আমার ছোট পিসি সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কারণ আজকের দিনটা এই পিসিগুলো তোমরা সকলে ছিলে বলে আমার দিনটা হয়তো অনেকটা সহজভাবে কেটেছে, নয়তো আমি ভীষণ একা হয়ে যেতাম। সবাই মিলে ভীষণভাবে সহযোগিতা করেছে। আমি আমার পিসিদেরকে অবশ্যভাবে জানাই যে তোমরা ছিলে বলে আজকের দিনটা ভালোভাবে উদ্ধার হয়েছে। আর অবশ্যই রাহুল ছিল আমার পাশে, ও সব সময়তেই আমার পাশে ছিল। যখন থেকে আমার মা বাপি অসুস্থ হয়েছে ওই ছেলেটি বন্ধু হয়ে সারাক্ষণ আমার পাশে ছিল। আর কেউই ছিল না, আপনজনরা কেউ পাশে ছিল না। যে সমস্ত ছেলেদের থাকা উচিত ছিল তারা কেউই হয়তো ছিল না, কিন্তু ওই সময় ওই ছেলেটি কিন্তু সত্যি আমার সাথে পাশে ছিল, এখনও আছে। আর না কিছু মানুষের নাম না করলে হয় না। আমার সেজ পিসাই কিন্তু ভীষণভাবেই সাপোর্ট করেছে, আর সে সময় কিন্তু পলাশও অনেক সাপোর্ট করেছে। তো যাই হোক, কম বেশি অনেকেই করেছে, আবার অনেকে করেও নি। এখন কিন্তু ঘরটাকে সুন্দর করে সাজিয়ে নিলাম, একটু ঘরটাকে পরিষ্কার করে নেওয়ার পরে। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে ব্লগটা স্টার্ট করছি। এটা আমার নতুন ড্রেস, আর এই যে প্যান্ট, নতুন ড্রেস। আজকে হচ্ছে 1 ইয়ার হলো আমার মা চলে গেছে। আজ 29শে মে। জানি না ভিডিওটা কবে আপলোড করব বা করা উচিত কিনা, বা তোমরা কি ভাববে। যেহেতু মোটামুটি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করি, তো সেই কারণেই ভাবলাম না, একটু তোমাদের সঙ্গে খুব অল্প স্লাইডলি শেয়ার করব। তো সেই কারণেই আর কি শেয়ারটা করব। তো ঘরের তো কাজকর্ম হচ্ছে তোমরা জানো, বাট আজকে কাজটা স্টপ রেখেছি, ওয়্যারিংয়ের কাজ, ইলেকট্রিকের। তো আজকে মায়ের মৃত্যুবার্ষিকী। মা 1 বছর হয়ে গেছে চলে গেছেন। আর তারপরে কিছুদিন পর বাপিও গেছে, প্রায় একই সাথে। তো সেজন্য আজকে বাড়িতে একটু হরিনামের আয়োজন করেছি। তো একটু হরিনাম হবে, আর তাই জন্য তাদের জন্য একটু খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছি অল্পের ওপর। লুচিটা এখনও ভাজা হয়নি, ভাজবো। আর এখানে করেছি, দেখাচ্ছি। তার আগে তো তোমরা মানে মাকে সাজানো টাজানোগুলো দেখে নিয়েছো মোটামুটি। ওই একটু আর কি পারছিলাম না, চোখ বন্ধ করে আমি আজকে ছবিগুলো রেখেছি, চোখ বন্ধ করে করেছি আর কি। মালাটা পরাবার সময় জাস্ট একটু মালার দিকে দেখেছি, মুখগুলোর দিকে দেখিনি, দেখতে পারবো না বলে। তো হরিনাম আসবেই 4টের সময়, এই টাইম হয়ে এসছে, এবার আসবে। তো আমি অল্প একটু অ্যারেঞ্জমেন্ট করেছি আমার যতটুকু ক্ষমতা। তো সেরকমই তোমাদের সঙ্গে একটু যতটুকু পারবো শেয়ার করবো, খুব অল্পের ওপর দিয়ে, বেশিটা শেয়ার করতে পারবো না, কারণ শ্যুট করবার মন নেই। যতটুকু পারবো ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, দেখো এখানে মিষ্টি আনা আছে, ওই যে যারা হরিনাম করবেন তাদেরকে একটু খাওয়াবো আর কি। আর এখানে আছে, এই দেখো আলুর দম করেছি কষা কষা করে, অবশ্যই নিরামিষ। আর এখানে সুজি করেছি, এই যে এই করেছি, সব গরমই আছে। আর লুচি করব, কড়ার মধ্যে তেল নেওয়াও হয়ে গেছে। আর এখানে ময়দা মাখা আছে। আর এখানে এখন রাহুল গরম দুধ ফোটাচ্ছে, প্রচুর রাগারাগি হয়েছে রাহুলের সাথে। চলো, আর এখানে এইসব কিনে রেখেছি, এগুলো অ্যাকচুয়ালি আমার ঘরে থাকেই, সবসময় আমি এনে রাখি যাতে হাঁপাহাঁপি লাফালাফি করতে না হয়। আমার সব ঘরেতে আমার সব কিছু কেনাই থাকে। তো এগুলো আমার সব কেনা ছিল, বা ডিশ, গ্লাস, চায়ের জায়গা সব কেনাই ছিল। তো ওদেরকে একটু বসে খাওয়াবো। আর ও ঘরটা তো তোমরা দেখেছো আগে, আবার পরে দেখাচ্ছি।
আজকে 29শে মে, আজকের দিনে মা চলে গেছিলেন। তো মা চলে যাওয়ার দিনটা কিভাবে কি করব বুঝে উঠতে পারছিলাম না। অনেক ডিসিশান করার পরে ভাবলাম যে কি করা যায়। তখন আমি আর রাহুল মিলে ঠিক করলাম যে ঘরে একটা হরিনাম দেওয়া যাক। তো তখনই পুরোহিত কাকুকে বলে এই হরিনামের আয়োজন করেছি। তার কারণ আজকে তো মা বাপির কাজ হচ্ছে না, মা বাপির কাজটি অন্য দিনকে আমি সম্পন্ন করব একটা দিনক্ষণ দেখে। কারণ মা চলে যাওয়ার কিছুদিন পরেই বাপি চলে গেছেন, তো সেজন্য দুজনকার কাজ একসাথে করব বলে আজকে আর কাজটা করছি না। আজকে বেশ একটু হরিনাম করছি ঘরের ভেতর, তার জন্য ঘরটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার করতে হয়েছে। এই ঘরটা পরিষ্কার করতে জীবন একদম যায় অবস্থা হয়েছে, কারণ ভীষণ খারাপ অবস্থা ছিল ঘরটা। আর রাহুল আর আমি মিলে ঘরটা কিন্তু পুরোটা পরিষ্কার করেছি। ঘরটা পরিষ্কার করে নেওয়ার পর ভাবলাম এই ঘরেতে কিন্তু মা বাপি চলে যাওয়ার পর কিছুই হয়নি করা, তাই একটা সুন্দর করে হরিনাম দেওয়াটা মনে হয় খুব উচিত। তাই আমার মেয়ে হয়ে এটাই মনে হলো যে আমি যতটুকু সম্ভব মা বাপি বেঁচে থাকা, জীবিত থাকা থেকে মা বাপি যাওয়া অবধি আমি যতটুকু মেয়ে হয়ে করা উচিত আমি চেষ্টা করেছি, আবার সেটা করার চেষ্টা করেছি এবং করেছি বলে আমার মনে হয়। মা বাপি যখন বেঁচেও ছিলেন তখন যেখানে যেখানে আমি ঘুরতে গেছি আমি সব জায়গায় মা বাপিকে নিয়ে গেছি। মা বাপির যত ঘুরতে যাওয়ার স্মৃতি যা কিছু আছে সবই কিন্তু আমার সাথে আছে। মা বাপি কিন্তু শেষ বয়সে খাওয়াটাও আমার কাছেই খেয়েছে, আমি রান্না করে দিতাম, মা বাপি আমার কাছে খেত। এবং যতটুকু পেরেছি মা বাপিকে আমি সেবা করার চেষ্টা করেছি। যখন দুঃখের সময় তখন হয়তো অনেকেই পাশে পাইনি, যাই হোক করেছি। আর এখন আমি একটু চা করতে এসেছি, আর চা করতে এসেছি এখানে পিসিরা লুচি করছে, আমি একটু চা করে নিই ওদেরকে এখন দেব। চাটা অবশ্য আমি করিনি, চাটা রাহুল করলো, আমি গিয়ে চাটা দিয়ে আসলাম ওখানে। আর ওরা কিন্তু ওখানে হরিনাম করছে, আর এবার হরিনামটা প্রায় শেষ হয়ে এসছে, শেষের পথে। তো ওরা কিন্তু খাবারটা খাবে এখন, বা কেউ খাবে না, হয়তো নিয়েও যাবে। তো সেজন্য প্যাকেট থালা সব কিছুর ব্যবস্থা করছি। তো আমি আর আমার ছোটো পিসি মিলে এখন খাবারটা তুলে নিচ্ছি। এই পিসিরা এসেছিলো বলে কিন্তু একটু ভালো লাগছিলো, নাহলে আজকের দিনটা যে কিভাবে কাটতো আমি বুঝে উঠতে পারছিলাম না। তো যাই হোক এইভাবেই দিনটা কাটালাম। তো আর কি বলবো তোমাদেরকে, বলো, একটা বছর আগে এই সময়টা কিন্তু যতটা যেভাবে সকলের পাশে থাকা উচিত সেভাবে কিন্তু কোনো মানুষকে পাশে পাইনি। ওই আমার পিসি পিসাই আমি আর রাহুল এই ছিলাম, আর কেউ কিন্তু পাশে ছিল না। আমার মা বাড়ির দিক থেকেও কেউ ছিল না, এ বাড়ির দিক থেকেও বহু মানুষের থাকার কথা ছিল কিন্তু কেউ ছিল না। সেই সময় অনেককে আমি এসে থাকতে বলেছিলাম আমার বাবার সাথে, আমার বাপির সাথে। তখন তারা বলেছিল এখন তাদের সময় হবে না, বাড়িতে কাজ আছে, এটা সেটা নানা রকম কাজের জন্য কেউ এসে থাকতে পারবে না। কিন্তু এখন তাদের হাতে প্রচুর সময়, তারা সব কিছুই করতে পারছে। কিন্তু সেই সময় যদি 2-1 দিনও থাকতো, হয়তো সেই সময় সেই মানুষগুলোর একটু ভালো লাগতো বা একটু উপকারে লাগতো, কিন্তু তখন তাদের সময় হয়ে ওঠেনি। কিন্তু এখন তাদের হাতে অঢেল সময়। এখন তাদের হাতে 5-6 দিন, 1 সপ্তাহ কোনো ব্যাপারই নয়, তখন 2-3 দিন অনেক বড় বেশি ব্যাপার হয়ে যাচ্ছিল। তো যাই হোক, সবাই ভালো থাকুক এই কামনাই করি। সেই সময় যদি মানুষগুলো একটু সাপোর্ট করতো, মানুষগুলো যখন চলে গেছেন, হ্যাঁ, সেই মানুষগুলো যাওয়ার পর তাদের আত্মাগুলো অন্তত শান্তি পেত। কিন্তু আমি চেষ্টা করেছি আমার তরফ থেকে যতটুকু সম্ভব মেয়ে হয়ে করার, ততটুকু আমি করেছি। আমার যতটা ক্ষমতার বাইরে গিয়ে আমি করেছি। আমি ধার দেনা, লোন, নিজের গয়নাগাটি বন্ধক রেখে আমি যতটুকু পেরেছি আমি করেছি। এবারের অনুষ্ঠানটাও কিন্তু যতটুকু আমার ক্ষমতা আমি করছি, তার ক্ষমতার বাইরে গিয়ে আমি করছি। আমার অল্প কিছু গয়না আছে, আমি সব কিছুকে বন্ধক রেখে দিয়েছি। সেই বন্ধক রেখে আমি এই আয়োজনের ব্যবস্থা করেছি বা করব সবটা। কারণ মেয়ে হয়ে সবসময় কাঁদলে চলে না যে আমার কিছু নেই। আমার মনে হয় যে এতটুকু করা উচিত সন্তান হয়ে, তাই আমি করার চেষ্টা করেছি। তো চলো, ওখানে ওদের হরিনামের প্রায় শেষ হয়ে এসেছে। তো এবারে ওনাদেরকে খেতে দিতে হবে। তো আমি আর পিসি মিলে এখন যাব, খাবারগুলো দিয়ে আসবো।
আর দিয়ে আসার পরে কিন্তু আমি আমার ব্লগটা শেষ করব। আর মাঝে কিন্তু আমার মানে কাকু এসেছিলেন, সেই কাকুকেও তোমাদেরকে দেখাবো। চলো ফার্স্টে খাবারটা দিয়ে আসি, ওনারা খেয়ে নিক। আমি আমার ক্ষমতা মতো যতটুকু পেরেছি করেছি। আবার সামনে একটা কাজ আসছে, সেই কাজটা আমি তোমাদের সঙ্গে কতটা শেয়ার করতে পারবো জানি না, কারণ কাজটা তো আমাকে আর আমার ছেলেকে করতে হবে বসে, তাই আমি ভিডিও করতে হয়তো পারবো না। আজকে নিজে হাতে সব রান্না বান্না করে ওনাদেরকে খাইয়েছি, আর সবাইকেই একটু একটু খেয়েছি আর কি, যারা যারা ঘরেতে ছিল। আর এখানে এই পুরোহিত কাকু এসেছে, এই কাকুই সব আয়োজন করে দিয়েছে, তাই কাকুকে একটু শিরে দিলাম, আর একটু শাড়ি আর ধুতি দিলাম, একটু টাকা দিলাম, কারণ আমার মায়ের নাম করে এটা দিতে পেয়ে আমার খুব ভালো লাগছে। তো আজকের ব্লগটা কিন্তু আর বাড়াচ্ছি না, তোমরা এতক্ষণ দেখলে বলে অনেক ধন্যবাদ। সকলে আশীর্বাদ করো, সকলে ভালো থেকো। আজকের মতো এইটুকু, টাটা, ভালো থেকো।